আমাদের মাঝে সারোয়ার সাইদি হুজুর নাই, কিন্তু ওনার আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলটা সবসময় হয়। চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মরহুম গোলাম সারোয়ার সাইদি হুজুরের বার্ষিক মাহফিল এবং দরবার শরীফ থেকে। আর আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে বাংলাদেশের কোন কোন বক্তা এসেছিল এবং আয়োজন কিরকম ছিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। অনেকেই তো মরহুম সারোয়ার সাইদি হুজুরকে চিনেন, উনি আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু উনার আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলটা আমাদের এইদিকে সবসময় হয়। আর আমাদের এইদিকের সব থেকে বড় মাহফিল এবং সব থেকে জনপ্রিয় মাহফিল যেটা, এটাই হলো আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিল, মানে সারোয়ার সাইদি হুজুরের মাহফিল আর কি। তার জন্য আজকে আমার ব্লগটা করা। সো চলেন এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরি। প্রথমে আমি হাঁটতে হাঁটতে আইসা পড়ি রাস্তায় আইসা একটা সিনজিতে উঠে যাই। সিনজিতে উঠে সরাসরি চলে যাবো আড়াইবাড়ির দরবার শরীফে আর কি। সিনজি দিয়ে অনেকটা পথ আসার পরে সিনজি আর ভিতরের দিকে যাই না, কারণ কি মানুষের ঝামেলা ছিল এবং গাড়ি ঘোড়া ভিতরের দিকে ঢুকতে দিতেছে না স্বেচ্ছাসেবকরা, যার কারণে সিনজি থেকে নাইমা আমি হাইটে রোয়ানা দিয়ে। আর হাইটে যেতে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 5 মিনিট টাইম লাগবে। চলেন যাওয়া যাক আর কি। একটু পথ হাইটে আসার পরে আড়াইবাড়ি দরবার শরীফের সামনে যে কোরআন শরীফে যে ভাস্কর্যটা ছিল, এই ভাস্কর্যটা অনেক সুন্দরভাবে সাজাইছে, যা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। যাই হোক, এই জিনিসটা দেখার পরে আমরা আবারও হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলের মেইন গেটটা দেখতে পাই। দেখতে পারতেছেন সামনে কি পরিমাণ মানুষ, সেটাও দেখতে পারতেছেন। হাঁটার জায়গাটা পর্যন্ত নাই সামনে। যাই হোক, যেভাবে ঠেলা মেলা ভিতরে এখন ঢুকি আর কি। অনেক কষ্ট এবং ঠেলাঠেলি করার পরে লাস্ট পর্যন্ত ঢুকতে পারছি আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলের প্যান্ডেলের সামনে। কিন্তু সামনে যে পরিমাণে মানুষ, এই পরিমাণে মানুষের সামনে আগে জীবনেও সামনে যাওয়া যাবে না আর কি। সামনে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ, জুম দিয়েও আমার মোবাইলের ক্যামেরা দিয়ে সবকিছু আসতেছে না, যার কারণে ভাবলাম যে আগে সবকিছু ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে যায় মাহফিলের সামনে প্যান্ডেলের ভিতরে বসবো আর কি। সো চলেন আপনাদেরকে মাহফিলের সবকিছু ঘুরে ঘুরে দেখানো হোক এবং আড়াইবাড়ি দরবার শরীফের কি কি আছে সবকিছু দেখানো হোক। যার কারণে আমরা আড়াইবাড়ি দরবার শরীফের মেন গেট দিয়ে এখন ভিতরের দিকে ঢুকতেছি। ভিতরে ঢুকে প্রথমে দেখতে পাই স্বাগতম হ্যাঁ মহান অতিথিবৃন্দ। আপনারা দেখতে পারতেছেন এই জিনিসটা কত সুন্দরভাবে বানানো হয়েছে। এটা বানানো হয়েছে আড়াইবাড়ি দরবার শরীফের হেফসখানার যে ছাত্ররা আছে, ওরা এটা বানাইছে আর কি। দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে এই লেখাগুলা। তারপরে হলো সামনে বাজারের দিকে ভিতরে আসার পরেই দেখতে পাই দোকানপাট বসানো হয়, যেগুলা মাদ্রাসার কর্তৃপক্ষের ছিল। এখানে ফ্রি চিকিৎসার একটা ব্যবস্থা ছিল এবং ইসলামিক হাদিসের বইয়ের দোকান ছিল, যেগুলা আড়াইবাড়ি দরবার শরীফে বর্তমান যিনি পীর আছে উনার লেখা সবগুলা বই এখানে আছে আর কি। এগুলা দেখা শেষ করে আবারও আমরা সামনের দিকে আগাইতেছি। সামনে আসার পরেই এটা হলো আড়াইবাড়ি দরবার শরীফের আলিয়া মাদ্রাসা, অনেক বড় একটা মাদ্রাসা। এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, তার সাথে আছে একটা হেফসখানা, এটা অনেক বড়। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে থাইকা ছোট বড় নাজারা এবং নুরানি সকল ছাত্ররাই এই মাদ্রাসায় আছে আর কি। তারপরে আরেকটু পথ হাইটা সামনে আসার পরেই দেখতে পারি আড়াইবাড়ি দরবার শরীফের বিশাল মসজিদ এবং মাজার শরীফ একসাথেই দুটোটা, তার সাথে উজুখানা এবং সবকিছুই অ্যাটাচড আছে। তারপরে দেখি মসজিদের ভিতরে অনেক সুন্দরভাবে মসজিদটা ডেকোরেশন করা এবং অনেক মুসল্লিরা নামাজ পড়তেছে এবং শুয়ে বিশ্রাম নিতেছে। যা যা দেখালাম এবং আরো অনেক কিছু আছে এই আড়াইবাড়ি দরবার শরীফের ভিতরে, অনেক কিছুই তো দেখালাম। এখন চলেন আড়াইবাড়ি দরবার শরীফের যিনি আগে পীর ছিলেন মরহুম গোলাম সারোয়ার সাইদি হুজুর, উনাকে অনেকে চিনেন, উনি তো মারা গেছেন 2020 সালে। চলেন ওনার কবর থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এটাই হলো আড়াইবাড়ি দরবার শরীফের যিনি আগে খাদেম ছিলেন এবং আমাদের খুবই পরিচিত মুখ মরহুম গোলাম সারোয়ার সাইদি হুজুরের কবর। উনি ওইখানে শুয়ে আছেন আমাদেরকে ছেড়ে। সো দেখতে পারতেছেন অতীত এবং বর্তমান। যাই হোক, উনি যেহেতু মরে গেছে, ওনাকে নিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই। এখন ফ্যান্ডেলের দিকে যাওয়া যাক, ফ্যান্ডেলে গিয়ে ওয়াজ শোনা যাক ফ্যান্ডেলের ভিতরে বসে। আর এখন হাইটা সামনের দিকে আগাইতেছি। মানুষের ভিড় ছিল, সাইডে রাস্তা দিয়ে যাইতেছিলাম আর কি সামনের দিকে। যদি যাই এখানে একটু জায়গা পাই, ওই জায়গায় বসে পড়বো আর কি। আর আপনারা তো দেখতে পারতেছেন কি পরিমাণে মানুষ এই জায়গায় বসে রয়েছে। শুধুমাত্র এই মানুষগুলো সম্ভব হুদা কোরআনের মাহফিলগুলাতে নম্রবদ্ধভাবে বসে থাকার মতন। তাছাড়া আমি কোনো জায়গায় দেখি নাই যে এরকম মানুষ হইতে কনসার্ট কন বা অন্য যা কিছুই তুলনা করেন না এখানে এগুলোর মিজে। অনেকক্ষণ ঠেলাঠেলি করার পরে একটা জায়গা পাই বসার মতন, তারপরে বৈশাপুরি জায়গাটা। আর কিছুক্ষণ পরে নাইমা যায় আমাদের সব থেকে জনপ্রিয় হুজুর আল্লামা শায়েখ আহমদুল্লাহ সাহেব। উনাকে তো সবাই চিনেন, খুব পরিচিত মুখ আমাদের মাঝে, আল সুন্নাহ ফাউন্ডেশনের মালিক এবং চেয়ারম্যান। যাই হোক, উনার ওয়াজ আমি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতেছিলাম আর কি। আর উনি আসার পরে মানুষের সমাবেশটা আরো বেশি বেড়ে যায়, কারণ কি জানেন তো উনি একজন বিশ্বমানের একজন বক্তা। আল্লামা শায়েখ আহমদুল্লাহ যাওয়ার পরে আবারও নামে যায় আরেক বিখ্যাত বক্তা
অনেক হয়তো ওনাকে চিনেন, কিন্তু আমার নামটা মনে হইতেছে না। নামটা ওই টাইমে মনে ছিল, কিন্তু এখন মনে হইতেছে না। যাই হোক, উনিও অনেক সুন্দর ওয়াজ করছেন আমাদের মাঝে, ওনার ওয়াজ অনেক মনোযোগ দিয়ে শুনি। তারপরে নামেন আমাদের বাংলাদেশের খুব ফানি একজন বক্তা, ওনাকে হয়তো সকলে চিনেন, মুরব্বী মানে মুস্তাক ফৈজি সাহেব। আর উনিও আমাদের মাঝে অনেক সুন্দর বয়ানি করছেন। এবার আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে সব জনপ্রিয় বক্তাগুলো আনা হয়েছে এই মাহফিলে। দেখতে পারলেন কতগুলো বক্তা আসছে। যদি জায়গা থাকতো, পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতো, এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারিও আসলো এলে। কারণ কি, এই আড়াইবাড়ি দরবার শরীফের সাথে ডক্টর মিজানুর রহমান আজহারির অনেক ভালো সম্পর্ক আছে। শুধুমাত্র মানুষের ক্যাপাসিটি মানে 7 লাখ 8 লাখ মানুষ এই মাঠে জায়গা দিতে পারবে না, যার কারণে এখানে আনা হয় নাই। যাই হোক, এমনি তো খারাপ হয় নাই, অনেক ভালো বক্তারা, বিশ্বমানের বক্তারা আমাদের এই আড়াইবাড়ি দরবার শরীফের মাঠে আসছে এবং অনেক সুন্দর ওয়াজ করে গেছেন। দেখতে পাইলেন, সবকিছুই দেখালাম আপনাদের মাঝে। যাই হোক, আমিও আর ভিডিওটা বড় করি না, কারণ কি আমি এখন ওয়াজ শুনি। ভিডিও করতে গেলে ওয়াজ শুনতে পারবো না, যার কারণে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।